আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ২য় টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। এই ম্যাচে কিন্তু কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ। সেটা হলো গিয়ে জাকের আলী অনিক তার পরিবর্তে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে কিন্তু দলে নিয়েছে এবং আরেকটা বিষয় হলো গিয়ে হলো হাসান মাহমুদ তার পরিবর্তে দলে এসেছেন ইনজুরি থেকে সদ্য ফিরে আসা ইবাদত হোসেন চৌধুরী। তো আশা করি এবারের ২য় টেস্টে ভালো একটা রেজাল্ট আসবে এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু বাংলাদেশ খেলবে। ১ম টেস্টে কিন্তু দুর্দান্তভাবে বাংলাদেশ ড্র করেছিল। অবশ্য এই ম্যাচটিতে জয়ের একটা সম্ভাবনা বাংলাদেশের ছিল। যদি ইনিংসটা হয়তোবা আরেকটু আগে তারা ডিক্লেয়ার করে তাদেরকে আর বেশি কিছু ওভার খেলার সুযোগ করে দিত। তো যাই হোক খেলায় উম জয় পরাজয় থাকে এবং অনেক সময় সব সিদ্ধান্তই যে সঠিক হবে তাও না। তবে এই বিষয়টা মনে হয় একটু ভুল ছিল। তো ২য় টেস্টে কিন্তু বাংলাদেশ আশা করি দুর্দান্ত করবে। তবে দুঃখের বিষয় হলো গিয়ে খেলা শুরু হতে না হতে ১ম দিকেই কিন্তু একটা উইকেট বাংলাদেশে চলে গিয়েছে। সেটা হলো গিয়ে আনামুল হক বিজয়। আসলে ছেলেটা মানে হতভাগা বলা যায়। তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং আ পারফর্ম করার জন্যই তিনি কিন্তু দলে এসেছেন। কিন্তু ১ম টেস্টে তিনি কিন্তু একবারে বাজেভাবে উম আউট হয়েছেন। রান করতে পারেননি এবং ২য় টেস্টের ১ম ইনিংসে কিন্তু একই অবস্থা। তিনি কিন্তু আ খেলার শুরুতেই আউট হয়েছেন। যেটা আসলে তার নামের পাশে মানা যায় না। ২য় টেস্টে তাকে দলে নেওয়া হবে কি হবে না এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচকরা কিন্তু আরো একটা নির্বাচক প্যানেল যারা রয়েছেন এবং টিম সিলেক্টর যারা রয়েছেন তারা কিন্তু আরো একটা সুযোগ তাকে করে দিয়েছেন। তো তিনি কিন্তু ১ম ইনিংসেও সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি। যদি ২য় ইনিংসে তিনি এই সুযোগটা কাজে না লাগাতে পারেন, আমার আ মনে হয় এবং আমার যতটুকু ধারণা তিনি কিন্তু দল থেকে আবারও ছিটকে যাবেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালক বা বোর্ড কর্মকর্তা রয়েছেন তাদের কাছে একটা আবেদন থাকবে, যারা বাংলাদেশের জাতীয় টিমে খেলার পরে বাদ পড়ে যায় তাদের ঘরোয়া ক্রিকেটের মানে পারফর্ম করে আবার আসতে হয়। আপনারা তাদেরকে আবার ঘরোয়া ক্রিকেটের দিকে ঠেলে দেন বা পাঠিয়ে দেন। তবে আমার ব্যক্তিগত মতামত এবং আ এ আমার যতটুকু ধারণা যে আপনারা এই কাজটি না করে আপনারা আপনাদের মানে জাতীয় দলের আশেপাশে এ দল হোক, ঠিক আছে? আ এরকম কোনো একটা কিছুতে এইসব প্লেয়ারদেরকে আপনারা রাখেন। তাহলে তারা একটা ভালো কোচের আন্ডারে থাকবে এবং তাদের যে ভুল ত্রুটি আছে সেটা কিন্তু তারা তাড়াতাড়ি শুধরাতে পারবে। কিন্তু আপনারা যদি জাতীয় দল থেকে বাদ দেওয়ার পরে আবার তাদেরকে কোনো জায়গাতেই না রাখেন তাহলে প্লেয়ার গুলো কোথায় যাবে? আপনাদের এজন্য এ দল অথবা ইমেজিং দল মানে যেটাই হোক সেখানে আপনারা এইসব প্লেয়ারদেরকে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।